আমি এটা বাঘের সামনে দিয়ে জুতা মানেন না, এটা কি নর্মাল জুতা? কি বিড়ি খেবে আমার লগে? আবার টিয়া দুই আরে বেটা শোন, যেন দেখবি লোকজন বেশি এমন এসে ভাই আমার এই দামগুলো শুধু বারবার জিজ্ঞাসা করবে, এটার দাম কত, এটার দাম কত, ঠিক আছে বুঝলি? আর আমি যেন কথাবার্তা কম না, কত বড় বড় শুধু কিতা কবি ভাই অমুক দেশ থেকে কল দিছে, অমুক দেশ সরকার কল দিছে, অমুক দেশে বেস্টেন কল দিছে, ঠিক আছে? কি বলছি? চল সামনের দিকে চল। সানগ্লাস মানগ্লাস পরে হিদুল্লাহ নিয়ে ঠান্ডা আবহাওয়ার মধ্যে ছাতা লই আইতেছে। ওই যে হচ্ছে হেনাতে আমার বন্ধুদের দেয়া থাকে, কিছু বুঝতে হেনাতে কিন্তু সাফা টাফা মারি। আর এ কি খবর মত্যা সিনসুত্তা আমারে? তুই কেডা? তুই আমার আগের নামও জানো? আমার নাম কি মইতান? আমার নাম হচ্ছে মতিন। বেটা কত সুন্দর একটা নাম। আরে আমি তো বিদেশ গেছিলাম, তোরা রাইকা তোরা তো দেশ বুঝলে গেছো? সিনচি সিনচি তুই কুদ্দুসে। আরে বেটা কি আর করতে দূর বেটা এইসব বস উড়ান তো লালু মিয়া কল দিছে। রাখো মিয়া, বন্ধুর লোক অনেকদিন পরে দেখা হয়েছে, বন্ধুর লোক কথা মতো কইলি, প্রেসিডেন্ট কল দিলে কইতেছে তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতো, ঠিক আছে? আরে তুই তো বহুত বড় লোক হয়ে গেছে না, তার লগে কদ্দু সেটিং মিটিং করতে হবে, তাহলে আমার লাইফ সেটেল হয়ে যাইব। আরে দাদা দাদা তুই তো কষ্ট বড় লোক রে, তুই জানা বইতে পারতি না, অনেক মনে লেগেছে জায়গা দাদা। আরে বন্ধু সমস্যা নাই, কে আমরা সমস্যা নাই। তুই তো অনেক বড় লোক হয়ে গেছ, তো অনেক বড় হয়ে গেছ। এ টুকটাক আর কি কিছু কইছে আর কি, মন কর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট গুলোকে মিটিং থেকে এই মিটিং থেকে না, মাত্র উগান্ডা থেকে এক প্রেসিডেন্ট কল দিছে। বস আপনার সুটে ময়লা পড়ে গেছে, 3 লক্ষ টাকার বস। আরে এসব জায়গায় জায়গায় বলতে হয় না, কিন্তু এসব বুঝছো না, এটু তো দামই সবাই জানে। বস আমার সানগ্লাসের দাম কত? আমার সানগ্লাসের দাম মাত্র 40,000 টাকা। কিছু বুঝছো না, এইসব জায়গায় জায়গায় বললো না, বন্ধুর সামনে গিয়ে এসে বলতে হয় নাকি? সরি বস। তো এখন বন্ধু তো কি অবস্থা, দেশে কি করস? কিছু করি না বন্ধু, খাই দেয় আর বস দুবাই থেকে কল দিছে। আর থেকে আর কল দেওয়ার কি সময় ফেল না, বন্ধুর লগে একটু কথাবার্তা কম। হ্যাঁ আব্দুল আজ্জা, কি বিড়ি খেবে আমার লগে? আহারে আমি তো এখন বাংলাদেশে আই পড়ছি, এখন বাংলাদেশে কয়েকদিন বন্ধুদের লগে থাকলাম, তুমি 2টা দিন ওয়েট করতে হবে বিড়ি খাইলে, তুমি আমার গেস্ট হাউসে যাও 2টা দিন থাকো, বুঝছো? আমি দুবাই যাই সারলে তোমার লগে বিড়ি খামো, কোনো অসুবিধা নাই, তুমি 2টা দিন ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আর কল দেওয়ার আর সময় পায় না ওরা। কি রে বন্ধু, তুই এত বড় হয়ে গেছ, তোর দুবাই শেখে ফোন দেয় বিড়ি খাবার লাগিয়া? আর এটা তো নর্মাল, ওই তোর ইটালির প্রেসিডেন্টে কল দেয়, সিঙ্গাপুরের প্রেসিডেন্টে কল দেয়, আরে কইস না, এই তো মনে কর ইয়ার লগে চলতে চলতে অভ্যাস তো এই আর কি, বুঝলি? এলো কাহিনী আর কি। বস আপনার জুতারি কত টাকা? আমি এটা বাঘের সামনে দিয়ে জুতা মানেন না, এটা কি নর্মাল জুতা? এটা কি তা, এটার দাম হলো 80,000। আমরা এর লাগে তো বাঘের সামনে দিয়ে মানে না, বাঘের সামনে দিয়া এই আর কি বন্ধু। বন্ধু আমি তোর লগে বইতাম, একটু শরম লাগতেছে। আরে অসুবিধা নেই, আমরা একখানে, তুই বেটা টেনশন করিস কিন্তু বেটা। বন্ধু তুমি তো বিদেশে অনেক বড় হয়ে গেছো গা, তোমার প্রেসিডেন্ট তারা কল দেয়, তো তুমি কি বিজনেস করো বিদেশ? আমি তো বিদেশ গটক্যাপ করি। গদ খেপতে আবার কি? আরে গড খেপ মানে বোঝেন না, মরুভূমিতে ছাগল চড়ায় আর গোসল করায় আর ছাগলের গুয়ালায়। এই তোমার বেশি কথা কইতে কইছে, তুমি জানো বেশি কথা বলো, তুমি এটা গুপরিষ্কার বলে এটা বলে, এটা পটি ক্লিনার বলে, বেশি কথা বলো। আমি তো অনেক শুনছি যে জব তো অনেক ভালো, এই বিজনেস অনেক ভালো, তো বন্ধু আমার কি নেওয়া যায় না বন্ধু? বন্ধু তুই দেখোস না বন্ধু, আমার নেই বন্ধু, আমি তুই আমার বন্ধু মানে আজ তুই ব। এখন আমি তো এমনি কারোর বিদেশ নেই না, বুঝতে কি হইছে? এখন তুই যখন 4-5 বার বলছ, ওকে দেখি কি করা যায়। হয়তো অন্য দালালরা মনে কর বিচার দিয়া নিয়া মেরুভূমিতে ইয়ার ভিতরে নিয়ে মনে কর খেতে মেতে নিয়া চাকরি দিয়ে বইতে কি বুঝত না। তা আমি তো মনে কর বিভিন্ন দেশের প্রেসিডেন্টের লগে আমি তো আর তোর এরকম দিতে পারতাম না কিছু। ওকে মনে কর অন্যরা দালালরা কি তোরে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা করে নেয়, আমি এত বেশি নিতাম না তোর তাই মাত্র 50 লাখ টাকা নেন। কি রে বন্ধু এত দে লাগে কাজ দাগিটা? আর তোর কাজ দলে কিতা জানোস? তোমাকে তোর যে দেশে পাঠাম না, এই দেশের প্রেসিডেন্টের শুধু বিড়ি ধরে দিবি, তোর কাজ রয়েছে এটি। বন্ধু এত আরামের কাজ, বেতন কত? আর তুই বেতনের কথা কস, তোর ওই দেশে প্রেসিডেন্টের আইনে ছেড়ে তোর ব্যাংকের কাছে না তোর ডাইলা দিবি, যদি হালাইবো তুই যে 1 লাখ খাবলে লইতে পারবি করস, লইছে আমার করে 1 লাখ লইবি লই রাখবি বিশেষ তোর বেতন এটি। বন্ধু তবু তো চাস না, আমি তো বন্ধু মানুষ, এত আমার কাছে নাই, কিছু কমাই তোমায় নে। আরে বেটা সবাই তো মন কর সাধারণ ভাবে বিদেশ যায়, তুই কি বেটা সাধারণ ভাবে যাবি? তুই বেটা যাবি অসাধারণ ভাবে বেটা, ও তোর কেমন কম রাখতাম তুই ক। কি রে বন্ধু এত ভালো কাজ, তাহলে আমার কালকে যাওয়ানোর ব্যবস্থা কর। আচ্ছা তোর কালকে পাঠানোর ব্যবস্থা করতেছি, তুই কোনো টেনশন করিস না। আর শোন, যে টাকা পয়সা আছে না এটি বলেও কিন্তু আমার দিচ্ছিস না, আমি তোর টাকা পয়সা দৈরে চাইতাম না, কিন্তু বুঝতে তোর যে টাকা পয়সা আছে আমার স্টেশনে দিয়ে দিস। ওকে তুমি কি তোর টাকা পয়সা নিয়ে আমার কাছে কিন্তু বুলু টুলো দিও না, কই দিলাম, তুমি না ডাইরেক্ট হেড অফিসে জমা দিয়ে দিবা, ঠিক আছে নি? তো ঠিক আছে, তুমি সব টাকা পয়সা নিয়ে হেড অফিসে জমা দিয়ে দিও। আর শোনো, তুমি ওই কাশ্মীর দাও না, তোমার নামে 4 টাকা দিয়ে গেছে, 5,000 টাকা, তুমি এটাতে চা খাইও। শুধু 5 চা পানি খাওয়ান লাগে, চা পানি পরে খাইম, আগে ওইটা লই। কি রে বন্ধু তুই কান্দস কি আছে? আরে কুদ্দুসে আছে না, তেমন 50 লাখ টাকা মাইরা নিয়ে কইছে আমার বিদেশ দিব কল দত্ত ছাড়া।
কি কস হেসা আর বেটা হ্যাঁ বেটা তুই কল করতেছ না ওর আর বেটা তুই টিয়ালে সব বাইকে গেছি কাজ কি কস তুই বেটা টিয়ালে গেছি গিয়া তো 50 লাখ টাকা খাইতে বই দিছে তার কাছে কোটি কোটি টাকা মালিক তার এই প্রধানমন্ত্রী কল দে হে প্রধানমন্ত্রী কল দে আমার সামনে তাদের দুবাই থেকে কল দিল তাদের বিড়ি খাইতো আর তুই এই কৃষক কইতেছ আউজের কথা এটা তো দফা গপ তুই না তোর কল দিয়াছা এদের এত মোবাইল বন্ধ দেয় তুই না তোর কল দে কি কল দিতাম বেটা এই মাত্র তাদের কথা কইছি তুই কস কল দিতাম দোয়া না তো আচ্ছা দাদা আবার দি কি রে বন্ধু তাহলে তো কল ধরতাছে না কইলাম নি মোবাইল বেটা বন্ধ আছে কল ধরে না হাতে আমার 50 লাখ টাকা মাইরা গায়া লাইছে রে আরে আমার তো বিষয় না, আমি তো আবার কল দেই আয় হায় মোবাইল দিয়ে আছে বন্ধ দে আয় হায় মোবাইল দে বন্ধ ওই তার বিমানটা থামা দে তার লগে লগে আবার দিয়ে দিছে